ওলিদের কাঁধের উপরে বড় পীর সাহেবের পা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে এই যে এখানে ইসলামের সবটা হচ্ছে বড় পীর সাহেবের সামনে, এই যে আমরা আলোচনা করছি, আলোচনা করছি, আচ্ছা এই আলোচনা করলে বড় পীর সাহেবের কিছু রুহানিয়াত পাওয়া যাবে? ভাই পাওয়া যাবে? আরে সমাজে যারা বলে পাওয়া যায় না, বেকার, কিচ্ছু নেই, তোর বাপের বাপ বলেছে রে। ভারতবর্ষে যত আলেম আছে সব আলেমদের বাপ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা জুতো টানার ক্ষমতা আমাদের নেই। যত বড় আলেম এখন ভারতবর্ষে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মাহফিলে আল্লাহর ওলিদের কথা আলোচনা হয়, ওই মাহফিলে আল্লাহর ওলিরা রুহানিতে হাজিরা দিতে পারে। আরে ইচ্ছা করলে আল্লাহর ওলি হওয়া যায় না? হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামাল নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবেন না, তবে আল্লাহর ওলি দুনিয়ায় কিয়ামতের আগ পর্যন্ত আসবে না, আসবে না। ওলি হবে তো, যে সে ওলি হয়ে যাবে? আরে ইবাদত করলেই আল্লাহর ওলি হওয়া যায় না। রুহানিয়াতের জগতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যার মাথাতে ওলিদের পাগড়ি পরিয়ে দিয়েছেন, তিনি ওলি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। ও বেঈমানেরা, কায় খবর করে শুনো, আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে দস্তগীর রাসূল আযাব ওয়া বিশার রহমাতুল্লাহ আলাইহি সাদারায় বয়ান। খোরাসান বলে একটা দেশ আছে, আছে না খোরাসান? ওই খোরাসানে একজন আল্লাহর ওলি ছিলেন, ওর নাম হচ্ছে পীর আব্দুর রহমান খোরাসানি। কি নাম? আব্দুর রহমান খোরাসানি। এখন আব্দুর রহমান খোরাসানির দরবারে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ গিয়ে বসে। চুপ করে আব্দুর রহমান খোরাসানি ওয়াজ করতে করতে বলছে, বাবা আল্লাহ আমাকে সুলতানুল আউলিয়া করেছে, আব্দুল কাদের আর কত বড় পীর, আব্দুল কাদেরের থেকে আমি আব্দুর রহমান আরো বড় পীর। এখন বলে আমার ওস্তাদের যদি কেউ আমার সম্মুখে দুর্নাম বদনাম করে, আমি তাকে ছেড়ে দেবো? আপনি ছেড়ে দেবেন তাকে? আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কেউ যদি দুর্নাম বদনাম করে, আমি হিজবুল্লাহ তাকে ছেড়ে দেবো? আল্লাহু আকবার। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ খেপে গেছে। এই বেয়াদব, মুখ সামলে কথা বল। আব্দুর রহমান পীর সাহেব চমকে উঠে, বাবারে আমার দরবারে আবার ছিল কোথায়? তুমি জানো না আল্লাহ আমার পীর আব্দুল কাদেরকে সমস্ত পীরদের সরদার করেছে? তখন আব্দুর রহমান খোরাসানি বলছেন, তোমার পীরকে জিজ্ঞাসা করে যাও, আমি সব থেকে বড় পীর। এখানে যে কথা হচ্ছে, আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে বসে শুনছে। এই জোরে বলে। আচ্ছা এটা আল্লাহর ওলিদের শোনার ক্ষমতা আছে না? ও মামিয়েরা, সোনারি গোলাম, আল্লাহ যারা হয়ে যায় ওই জবান আল্লাহ হয়ে যায়, আল্লাহ যারা হয়ে যায় এই কানটা আল্লাহ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান খোরাসানি বসে আছে, বলছে আব্দুল কাদেরের মুরিদ, আমি একটা চিঠি লিখে দিচ্ছি,
এই চিঠিটা তোমার পীর আব্দুল কাদেরকে গিয়ে দেবে। যাও, আমি বড় পীর না আব্দুল কাদের বড় পীর? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই অস্কি চলবে? এই চলবে? বলুন না ইনশাআল্লাহ। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার কামাল ভাইয়ের মতো অত তোমার জন্য একটু আপনারা আস্তে আস্তে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওয়া মা বাইরা শাবাবি কিরাম, আল্লাহর নবী হযরত পীর আব্দুর রহমান খুরাসানি বসা ববিশর রহমাতুল্লাহ আলাইহি মুরিদ দরবারে বসে হাতটা উঁচু করে একটা আওয়াজ দিলেন, ওয়া মা বিবি সাহেবা, আমার নতুন জামার পাগড়িটা আমাকে দিয়ে পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান পীর সাহেব বলছে, তোমার বাড়ি তো আমার বাড়ি থেকে 12 দিনের রাস্তা, হেঁটে গেলে 12 দিনের রাস্তা, আর তুমি এই জায়গায় দাঁড়িয়ে বলছো আমার পাগড়ি আর জুব্বাটা দাও। এই যে আওয়াজটা দিলে তোমার বিবি শুনতে পাবে। আব্দুর রহমান সাহেবের মুরিদ, ও মেয়েরা হুজুর আমার জবাব দিয়েছিলেন, শুনে রাখো ও পীর আব্দুর রহমান খুরাসানি, আমি আর কত বড় পীর, আমার বিবি আল্লাহর নবী সাহেবের মুরিদিনী, আমার বিবিকে আল্লাহ আমার থেকেও বড় পীর করেছে। সুবহান। ওস্তাদের সঙ্গে কি লাগবি রে? আগে ছাত্রের সঙ্গে লড়। জোরে বলুন সুবহান। আগে ছাত্রের সঙ্গে হোক, তারপরে তো আমার পীর সাহেবের সঙ্গে লড়বি। আব্দুর রহমান খুরাসানি ভয় হয়ে গেল, চুপ করে বসে আসে। কিছুক্ষণ পরে দেখা গেল মুরিদের জামা পাগড়ি উড়ে 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 এসে মুরিদের হাতের উপরে পড়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুর রহমান খুরাসানি অবাক হয়ে গিয়েছে। বাবা, যদি মুরিদের ক্ষমতা হয় তাহলে আব্দুল কাদেরের ক্ষমতা। ও আব্দুর রহমান খুরাসানি বাড়িতে বসে চিঠি লিখতে লাগলো। এই চিঠিটা আব্দুল কাদেরকে দেবে। কোথায় খোরাসান আর কোথায় বাগদাদ? চিঠি লেখা হচ্ছে খোরাসানে, 1 লাইন করে লেখা হয়, আর বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে ওই 1 লাইন লেখা উত্তরটা লিখে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোন চোখ দিয়ে দেখেছে? এই চোখ কটা? চোখ কটা? একে চন্দ্র, দুয়ে মুখ, তিনে নেত্র, আর একটা চোখ আছে কোথায়? হৃদয়ের চোখ, কলবের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কলবের চোখ। তো বড় বিষয়ে উত্তর লিখছে। আমার ভাইয়েরা সোনাবাড়ি গ্রাম, চিঠি লেখা হয়ে গেল। হযরত পীর আব্দুর রহমান খুরাসানি ওই চিঠিটা বড় পীর সাহেবের মুরিদের হাতে দিল। বাবা ছেলে, এই চিঠিটা নিয়ে গিয়ে আব্দুল কাদেরকে দেখাবে। ও বাবা ভাইয়েরা, এই চিঠি এখান থেকে পাঠানো শুরু হলো। আল্লাহ নবী হযরত বশর রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিন থেকে ওই চিঠির উত্তর লিখে একটা মুরিদের হাতে দিয়ে পাঠাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিনেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ কত বড় পাওয়ার দেয়। আমার হজ আপনারা অনেকবার শুনেছেন, আমি আজকে আরেকবার শুনিয়ে দিই। আল্লাহ আমার পীর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি কামে করেছিলেন।
গেলেন। এখন কিছু মানুষ ফুরফুরার নাম করলে মুখ শিটকায় না, শিটকায় না, এই আছে না নাই, বলে ফুরফুরা শরীফে ভালো আলেম নেই। আমি বলি আমার কামাল ভাইয়ের কাছে যদি ওদের একজনকে বসিয়ে দেওয়া হয় প্যান্টে একদম, না আপনার কি বলবো, হিচ করে ফেলবে। আমার এলেম কালাম নেই, আমার কথা বাদ দাও, এসে কামাল করে গেল, মরে গেছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শোনো শোনো শোনো, অসুবিধা নেই তো? আমি 16 সালে মদিনায়, আর আমার পীর কোথায়, ফুরফুরায়। আমি একটা ভুল করে ফেলেছিলাম। হুজুর এখান থেকে ফোন করে বলছে, কি হলো? যেটা নিষেধ করলাম সেটাই করলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাক্কানি ওলি যারা হয়, এরা এদের মুরিদরা যেখানেই থাকে আল্লাহর ওলিরা খেয়াল রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরেও মুরিদদের সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তো শুকনো মৌলবি, তুই তো এলমে জাহিরি শুধু মৌলবি, তুই তো ভিজে মৌলবি না, তোর মধ্যে এলমে বাতিন নেই, তো তুই তো কাঠ ঠকঠকে মৌলবি। আর আমার দাদা হুজুরের সিলসিলা আলেমরা শুকনো মৌলবি নয়, এরা ভিজে মৌলবি। যেমন এলমে জাহিরি, পাশাপাশি আল্লাহ এদেরকে এলমে বাতিনও দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। চিঠি যাচ্ছে, আর ওই চিঠির উত্তর আসছে, তখনও চিঠি যায়নি। চিঠি নিয়ে বাগদাদের রাস্তায় রওনা হলো। কিছু রাস্তা না পড়ে একটা জায়গায় নামাজে দাঁড়িয়েছেন। বাগদাদ থেকে চিঠির উত্তর আসছিল। মুরিদের সঙ্গে আর আব্দুর রহমান খোরাসানি মুরিদের দেখা হয়ে গেল। ও কোথায় যাবে? বললাম আমরা বাগদাদে যাবো। যাওয়া লাগবে না, তোমাদের পীর আব্দুর রহমান খোরাসানি চিঠির জবাব ববি রহমাতুল্লাহ আলাইহি এই দেখে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান খোরাসানির যে মুরিদটা ছিল, ওর তখন চোখ বড় বড় বার হয়ে গেছে। কি আমার পীরের খবর খারাপ, চিঠি যাওয়ার আগেই এই চিঠির উত্তর এসে গেছে। ওই চিঠি খোরাসানি ফিরেছে। আব্দুর রহমান বিশ্বাস করলো, বাবা এই যে গেলে আবার এত তাড়াতাড়ি ফিরে এলে। বললো বেয়াদবি মাফ করো, চিঠি দিয়ে যাওয়া লাগে না। আল্লাহ নবীকে এত বড় নিয়ামত করেছে, আপনার চিঠি যাওয়ার আগে উত্তর পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ও এই রবিউসানি চাঁদ বাবা হুজুর আমার চিঠিটা খুলে আব্দুর রহমান খোরাসানি চিঠিটা খুলে দেখে হুজুর আমার ভাষণে লিখলেন, আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ও আব্দুর রহমান খোরাসানি, আমি আব্দুল কাদেরের বিরুদ্ধে কথা বলে না বাবা। আব্দুর রহমান জানো না বাবা, আমি আব্দুল কাদের আল্লাহকে বলে দিয়ে তোমার ইলমে জাহিরি ইলমে বাতিনি তোমার অলিত্বকে আমি আব্দুল কাদের কেড়ে নিতে পারি। কাল সকালে দেখবেন কিছু ছেলে সমাজে তৈরি হয়েছে, এখন এই জায়গায় বাঁধে, কিছু বলে না, অসুবিধা আছে মারবে। এরা দেখবেন কাল সকালে বলবো কি গেজা করে বাস করে গেল। আমি আগে বললাম না, ওরা শুকনো মৌলবি। কি মৌলবি?
শুকনো বলবো। আহা আব্দুর রহমান খোরাসানি চিঠিটা খুলে পড়ছে বাবা বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি চিঠিতে লিখে দিয়েছে আব্দুর রহমান বেয়াদবি করো না বাবা, একবার মুরাকাবায় বসে রুহের জগতে গিয়ে দেখো আমি আব্দুল কাদের রুহের জগতে যাদের মাথার উপরে ওলির পাগড়ি পরিয়ে দিয়েছিলাম আল্লাহ পাক তাদেরকে ওলি করবে। সুবহানাল্লাহ। ও বাবা আব্দুর রহমান খোরাসানি সেদিনে যদি আমি আব্দুল কাদের তোমার মাথায় ওলিদের পাগড়ি পরিয়ে না দিতাম তুমি আল্লাহর ওলি হতে পারতে না বাবা। বেয়াদবি মান করো, বেয়াদবি করো না। আমি আব্দুল কাদের আল্লাহকে বলে তোমার এলেমগুলোকে সলভ করে দিতে পারি। ও কাল খারাপ করে শোনো বাবা, আল্লাহ পাক বড় পীরকে কত বড় দাওয়াত করেছিলেন। বড় পীর সাহেবের গায়ের জামা আমাদের হিন্দুস্তানের জমিনে আর রয়েছে। সুবহানাল্লাহ। এই কোথায় আছে জানো? আপনারা বলবেন হুজুর যখন বড় পীর সাহেবের রস ধরেছে সেই ফল ভেসে যাবার রস করবে, একদম নয়। দেখি আপনাদের কাছে কিছু নতুন কিছু দেওয়া যায় কি? সুবহানাল্লাহ বলে। সারা জীবন যদি ওই ফল ফল করি লোক শোনে তো এমনি উঠিয়ে বাড়াবে কি? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আর আমরা ভাই পীরপন্থী মানুষ, আমরা আধ্যাত্মিক কথা আমাদের খুব ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। এই শোনেন, বড় পীর সাহেবের জামা আমাদের ভারতবর্ষে আছে। আচ্ছা আমাদের মাযহাবের ইমাম কটা? এই বলো না মাযহাবের ইমাম কটা? এখন ক্লাস চলছে কেন? বড় ইমামের নাম কি? আরে না পারলে আমি তো বলবই। নোমান বিন সাবিত। আরে হানিফা তো মেয়ের নাম হচ্ছে, আমাদের ইমামের নাম নোমান বিন সাবিত, ইমামে আযম। বড় ইমাম কে? বড় ইমাম আবু হানিফা, হানিফার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ইনি তো এক নম্বর ইমাম। আর একেবারে ছোট ইমামের নাম কি? 4 নম্বর ইমাম সাহেবের নাম এগুলো শিখতে হবে না? না শুধু শুনবেন। ও গো শেষ 20,000 টাকা ভিডিও। তাই হইতে আসছে নবী আপন ঘর ফিরিয়া, তাই বেশি দুঃখে স্মৃতি সারা গায়ে মাখিয়া, সারা গায়ে মাখিয়া। সুবহানাল্লাহ। আরে নাচ জানি বলবো ইনশাআল্লাহ, শুনবেন? একটা না শোনাবো না, ওই সময় দুটো অন্য কথা বলবো। সুবহানাল্লাহ। আচ্ছা এই আমার দিক ফেরেন। বড় পীর সাহেবের জামা ভারতে আছে। আচ্ছা কোন জায়গায় আছে? না না এই তো ভুল হয়ে গেল। আমাদের 4 নম্বর ইমাম সাহেবের নাম কি? ইমাম আহমদ ইবনে, বলেন ইমাম আহমদ ইবনে। আরে হাম্বাল, ওই নামটা মুখে নিলেও সব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বাল, যার জানাজার খাটিয়া ধরে শত শত গায়ের ইমাম এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জানাজার লাশ রৌদ্রে রাখা হয়েছে তো আকাশের উড়ান্ত পাখিগুলো এসে ছায়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম দামি মানুষের নাম নিলেও সব হয়। তাহলে 4 নম্বর ইমামের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এবার আসেন 1 নম্বর ইমাম কে? নোমান বিন সাবিত, ইমামে
আবু হানিফা, 4 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4 জন তো মাযহাবের ইমাম। আমি খুব দূর থেকে আসছি, আপনাদের মাথায় ঢুকিয়ে দেবো তাই। আচ্ছা, এরা তো মাযহাবের ইমাম, আর তরিকার ইমাম কটা? 4টি। আমার ভাইয়েরা, কাদেরিয়া তরিকার ইমামকে গাউসুল আযম বহুবিশে রহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার ইমামকে ও ভাইয়েরা, আল্লাহর নবী খাজায়ে খাজেগার গরিবে নওয়াব চিশতিয়া তরিকার ইমাম, মুসাদ্দিদিয়া তরিকার ইমামকে আল্লাহ पंजाबेर सरहंदी मुजाद अल-बसरी सरहंदी नक्शबंदिया तरीकार इमाम के अल्लाह हजरत बहाउद्दीन नक्शबंदी जरूर सुभान अल्लाह। ओ मेजरा আজকে মে বাতিনে দুটো কথা বলবো নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তরিকা 4 জন হলো, যারা আমার দাদা পীরের সিলসিলা দেখতে পারে না, দাদা পীরের আওলাদদের দেখলে যাদের বুকে ব্যথা ওঠে, আস্তে আস্তে দাদা পীরের সিলসিলা ছেড়ে দিয়ে কোন মাযহাবে চলে যাচ্ছে, শুনে রাখো আল্লাহর নবী আবু বকর দাদা পীরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। সব জায়গায় 4 তরিকার পীর পাবেন না। কোন পীর কাদেরিয়া তরিকার পীর, কোন জায়গায় পীর পাবেন নকশবন্দিয়া তরিকার পীর, কোন জায়গায় পীর পাবেন মুসাদ্দিদিয়া তরিকার পীর, কোন জায়গায় পীর পাবেন চিশতিয়া তরিকার পীর। আল্লাহ পাক মুসাদ্দিদুস সামাদ পীর আবু বকর আমার দাদা পীর কিবলাকে আল্লাহ 4 তরিকার কামেলে মুকম্মল করেছিলেন। কোথাও যাওয়া লাগবে না বাবা, কোন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া কারো কাছে যাওয়া লাগবে না। আবু বকরের সিলসিলা ধরে রাখো, 4 তরিকার আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দাদা পীর কিবলাকে চেনো, বেয়াদবি করো তোর জবান বন্ধ হয়ে যাবে রে। আল্লাহ বলে, রাসূল বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হক। যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, এরা যেন তৈরি থাকে, আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করব। পারবেন? পারবেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে? কার মায়া তো যুদ্ধ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আসেন, এই এতগুলো কথা বললাম, একটা কথা বলবো তাই। বড় পীর সাহেবের গায়ের জামা পাঞ্জাবের সেরহিন্দ শরীফে রয়েছে, জানেন? ও আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাক কত অ্যাডভান্স খবর আল্লাহ জানিয়ে দেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বা আমরা পীরের কাছে, পীরের সোহবতে বসা মানুষ, বাসে কোনা বড় ছেলে না বলিও না জীবনে, খোদা কি কসম এইরকম মাহফিলে বসে আল্লাহর নবী সাহেবের দিদার নসিব হয়ে যায়। যদি সেই মাল ভিতরে থাকে, ববিশা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যাবেন, জীবনের শেষ সময় হুজুর গায়ের জামা মুবারকটা খুললেন। আহা, ও হুজুর জামাটা খুলে ফেলে দিয়ে ছেলেকে ডাকলো, বাবা ছেলে আমার জামাটা ধরো বাবা, এই জামাটা আমার কোন ছাত্র গায়ে দিতে পারবে না, কেউ উপযুক্ত হয় না। ছেলেরা বলল, আব্বা আপনার গায়ের জামা আমরা গায়ে দেবো। হুজুর বলল, বাবা তোমরা আমার জামা গায়ে দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারো না। ও ছেলেরা,
ও আমার শত্রুরা, ও আমার মুরিদানরা, শুনে রাখো বাবা, আমি আব্দুল কাদের আমার ইন্তেকালের 500 বছর পরে হিন্দুস্তানের জমিনে বাবা পাঞ্জাবের ছেলেতে একটা ছেলে জন্ম নেবে। ওই ছেলেটার নাম হবে আলপে সাদি বাবা। আল্লাহ তাকে এত বড় কামালিয়াতের দরজা আল্লাহ দান করবে, এখন আসবে না বাবা। আমি আব্দুল কাদের আমার ইন্তেকালের 500 বছর পরে জন্ম নেবে। তাই চিন্তা করে আল্লাহর ওলিদের কাছে কত অ্যাডভান্স খবর থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বাড়ি যাওয়াটা নিয়ে গিয়ে তোমরা বংশ পরম্পরা রেখে দেবে বাবা। আমার সরহে মুজে হিন্দুস্তানে জমিনে সরহদ শরীফে আবাল পে সারিকে আমি আব্দুল কাদের আমাকে জামাটা দিয়ে দেবে বাবা। পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌস সন্তানি শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাথার পাগড়ি এখনো ফুরফুরা রয়েছে। বলুন সুবহান। মানুষ মারা গেল তো সব মানুষ মরে ভাই, এই সব মানুষ মরে, বলেন সব মানুষ মরে, আমরা মরে যাই, কিন্তু আল্লাহর ওলিরা মরে, ওরা জায়গা চেঞ্জ করে। যদি বলুন সুবহানাল্লাহ, ইন্তেকাল করে, জায়গা চেঞ্জ করে, ওরা মরে না। ওদের জন্য কবরে আল্লাহ বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, জান্নাতি খাবার আল্লাহ খাওয়ায়। জোরে বলুন। আমার অনেক খুব অসুবিধা হচ্ছে বাপ, অসুবিধা হচ্ছে না শোনা, একটা তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মেজরিয়া কলিজা ঠান্ডা করে আমি হিজবুল্লাহ নতুন কিছু তথ্য দিয়ে যাই বাবা। আল্লাহর ওলিদের বড় বিষয়, যদি যার মাথায় ওলিদের পাগড়ি দিয়েছে সে ওলি হলো আল্লাহর ওলিরা। ওই ওলির ভিতরে দুটো পয়েন্ট বার হয়েছে। একটা চিঠিতে লিখেছে, হুজুর এ আব্দুর রহমান চিঠি খুলে দেখো, মোরাকাবায় বসে দেখো, আমি রুহের জগতে তোমার মাথায় পাগড়ি দিয়েছি বলে ওলি হয়েছে। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় লাইন লিখলেন বাবা, এ আব্দুর রহমান আমি আব্দুল কাদের আল্লাহকে বলে তোমার এলেমগুলোকে সলভ করে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুটো পয়েন্ট আছে না, আছে না? তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে এলেম সলভ করে দেওয়া। আসেন একটু আগে বাড়ি। আল্লাহর ওলি হযরত মুসাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার মেজো বেটার নাম কি? বলো বলো। আরে ওই নামগুলো বললেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলে। আলা হযরত মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর জঙ্গল থেকে ফিরে এসেছে, আর মেজো হুজুর পীর কেবলা শুধু মুক্তি পাশ করে বাড়ি এসেছে, মুক্তি আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মাজার কোথায়? বাকুলে। তো ফকির মানুষ, তো এই আমার দিকে ফকির মানুষ মসজিদে গিয়ে বসে, দাদা হুজুর ডাকছে আবু জাফর, আবু জাফর বা আমার ওই সুফি সাহেবের সঙ্গে একটু দেখা করো তো। সুফি সাহেব, মুফতি সাহেব মেজো হুজুর মনে মনে করছেন আমার মধ্যে এত বড় আলেম আর কোথাকাটা একটা জঙ্গলি সুফির সঙ্গে দেখা করতে জ্ঞান নাই। দ্বিতীয়বার আবু জাফর বাবা আমার জঙ্গলের সুফি সাহেবের সঙ্গে দেখা করো, জ্ঞান। তিনবারের মাথায় দাদা হুজুর রেগে গেলেন, দেখা করো। ওই ফুরফুরা মাটির মসজিদের ভিতরে আল্লাহর নবী হযরত সুফিয়ান বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বসা, দরওয়াজা বন্ধ করা। আল্লাহর নবী
হযরত মুসলিম সুফি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেইটা পথেতে সিঁড়িতে পা রেখেছেন বাবা, ভিতর থেকে আওয়াজ হচ্ছে, মেজো ভাই এখন এসে না, মেজো ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের দরওয়াজা বন্ধ, কোন চোখ দিয়ে দেখেছে বাবা? আল্লাহ হুজুরের আর মাথা ঘুরে গেছে। হুজুর আবার ষণ্ড গেঞ্জি গায়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সুফি আব্দুল মুমিন সাহেব আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে এসে আল্লাহর ওলি হযরত মুসলিম সুফি কিবলা গেঞ্জিটা ধরে বলেছিল, ও ভাই এই গেঞ্জিটা শরীয়ত সম্মত মনে হয় ঠিক নয়। যদি বলেন সুবহানাল্লাহ। শরীরের দুটো জায়গার অবাঞ্ছিত লোম আছে না, যেগুলো ফেলতে হয়, তার মধ্যে একটা বগল। এটা পড়া হারাম নয়, আমি ফতোয়া দিচ্ছি রে, মুসলিমদের ফতোয়া এটি দেবে আমার কামাল ভাই, আমার ভাই, আমার ছোট ভাই না, ফতোয়া এ দেবে, বলছেন না? কিন্তু এটা আদবের খেলাফ, ঠিক না ভুল বল? আমার বাড়িতে শিয়ারা মেয়ে রয়েছে, আমি বগল 41 দিন সাফ করলাম না, বগল লোভ হয়ে গেছে। মেয়ের সামনে যদি বগল উঁচু করি, যার লজ্জা আছে সে পারবে? খোদার কসম, যেদিনে আমি এটা দেখেছি ওই দিন থেকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, ওই দিন থেকে ওই গেঞ্জি আমি আর গাইতে না। তো সুফি আব্দুল মুমিন সাহেব মেজুদের গেঞ্জি ধরে বলছে, মেজো ভাই এই গেঞ্জিটা মনে হয় না গায়ে দেওয়া ভালো। সুবহানাল্লাহ বলে। আরে বঙ্গ আসামের মুফতি, তাকে ফতোয়া দিচ্ছে কে? আরে জঙ্গলের একজন সুফি সাহেব। ও ওই সময় আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলেছিল, ও আবু জাফর তুমি যদি আমার সুফি সাহেবের সঙ্গে দেখা না করতে বাবা, আমি আবু বকর, তুমি আমার ছেলে হও, আমি আল্লাহকে বলে তোমার ঋণগুলোকে আমি সলভ করে নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আর একটা নতুন কথা শোনাই বাবা, আপনারা বর্ধমান জেলায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মঙ্গলকোট। নাম শুনেছেন? মঙ্গলকোটে একটা ওলি আছে, নাম জানেন? এসব মাজারগুলো জিয়ারত করতে হয়। আমি যখন ফুরপুরা শরীফ থেকে মালদায় যাই তো ওই মঙ্গলকোটের ওপর দিয়ে যেতে হয়, ওখানে দাঁড়িয়ে হুজুরের মাজারটা জিয়ারত করি। হুজুরের নাম হচ্ছে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কি নাম বললাম? আব্দুল হামিদ বাঙালি। কেমন এলেম সলভ করে নিতে পারে দেখেন আল্লাহর ওলিরা। আব্দুল হামিদ বাঙালি। তো এই আব্দুল হামিদ বাঙালির একটা বন্ধু ছিল দিল্লিতে, তিনি বড় শিক্ষিত মানুষ। আর দিল্লির ওই শিক্ষিত যে বন্ধুটা ছিল, ওই বন্ধুটার সঙ্গে আবার মুজাদ্দেদ আল-বেসানির খাতির ছিল। সুবহানাল্লাহ। তো আব্দুল হামিদ বাঙালি বড় আলেম, এনাকেও দাওয়াত করেছে আর মুজাদ্দেদ আল-বেসানিকেও দাওয়াত করেছে। এখন আব্দুল হামিদ বাঙালি উনি আগে এসে পড়েছে, চুপ করে বসে আছে। তা বন্ধুকে জিজ্ঞেস করছে, বন্ধু আর কাকে দাওয়াত করলে? বলে কেন? সে পাঞ্জাবের সেরহিন্দ আল-বেসানি কি করেছে? এখন ওর তো এলমের একটু গরম আছে না, তো তোমার বাড়ি খাবো না, আমি একটা এত বড় আলেম আর কোথাকার একটা ফকিরকে দাওয়াত করেছি। তো যিনি দাওয়াত করেছেন বন্ধু বলছে, ভাই এই উনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর পাগল মানুষ। বলে তুমি আল্লাহর পাগল না, তুমি খাও, আমি তোমার বাড়ি আর থাকছি না, এই চললাম। আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব বাবা বন্ধুর বাড়িতে ফেলে রেখে দিয়ে আর রাগ করে চলে এলো বাবা। এমন তো সময় আল্লাহর ওলি
পাঞ্জাবের সরহেদের মুসাদির আল বুসারি রহমতুল্লাহ আলাইহি বন্ধুর বাড়িতে ঢুকে বলেন আব্দুল হামিদ বাঙালি কিছু রাস্তা যাওয়া পরে মনে পড়ে গেল আমার মূল্যবান কিতাবটা বন্ধুর বাড়িতে ঘুরে রেখে এসেছি। কিতাব নিচে দেখে আল্লাহর নবী মুসাদ্দিদ আল বুসারির গায়ে আল্লাহর নবী নবী সাহেবের জামা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মুখে এসে দাঁড়িয়েছে আল্লাহর নবী হযরত মুসাদ্দিদ আল বুসারি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দুটো চোখে পানি এসে গেল। বাবা আব্দুল হামিদ বাঙালি বাবা বড় ইলমিয়াত হয়ে গিয়েছে বাবা, বড় ইলমের করম দেখাও বাবা। আমি পাগল মানুষ, আমাকে ভালো লাগে না বাবা। বাবা আব্দুল হামিদ আমাকে চিনুনি বাবা। জানো আব্দুল হামিদ আমি মুসাদ্দিদের গায়ে এই জামাটা হলো আল্লাহর বড় পীর সাহেবের দেওয়া জামা। ও আল্লাহর হযরত মুসাদ্দিদ আল বুসারি রহমাতুল্লাহ আলাইহি একবার বড় নজর আব্দুল হামিদ বাঙালির দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে অত বড় আলেম সব ইলমগুলো সলভ হয়ে গেল। আব্দুল হামিদ বাঙালি আর ইলম খুঁজে পায় না, আর হাতাবাকে খুঁজে পায় না। ছুটে ছুটে এসে আল্লাহর নবী হযরত মুসাদ্দিদ আল বুসারি কদম দুটা জড়িয়ে ধরেছে। হুজুর আমি চিনতে পারিনি হুজুর, আমাকে ক্ষমা করে দেন, আমার ইলম সলভ হয়ে গেল। আল্লাহর নবী আজ তরিকার ইমাম মুসাদ্দিদ আল বুসারি বলেছিল বাবা আব্দুল হামিদ ইলমের পড়াই দেখিও না বাবা। আল্লাহ আল বুসারিকে আল্লাহ কবুল করে নিয়েছে। আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, পা জড়িয়ে ধরেছে আমার ইলমগুলো আল্লাহকে বলে ফিরিয়ে দেন। আমি বেয়াদবি করলাম। হুজুর বলল বাবা আব্দুল হামিদ আমি তোকে ক্ষমা করে দিলাম, যা বাবা চলে যা। আব্দুল হামিদ বাঙালি বর্তমানের মঙ্গল কোটে বাজার হুজুর আল বুসারি হুজুরের হাত ধরে বায়াত মুরিদ হয়ে গেলেন। মুরিদ হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন থাকলেন। আল্লাহ পাক আর অন্তরের চক্ষুকে খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত মুসাদ্দিদ আল বুসারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখে বলেন বাবা আব্দুল হামিদ এদিকে এসো, তুমি চলে যাও বাবা, আর সরহিন্দে থাকা লাগবে না বাবা, পাঞ্জাবে থাকা লাগবে না বাবা। আল্লাহ নবীর কাছ থেকে ইশারা হয়ে গেছে আমার আব্দুল হামিদ বাংলায় চলে যাবে বাবা। আব্দুল হামিদ বর্ধমানের মঙ্গলকোটে চলে যাও, মানুষেরা গোমরা হয়ে যাচ্ছে বাবা। আল্লাহর নবী হযরত আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি ছটছট করে কাঁদতে লাগলে পীরের কদম জড়িয়ে দিয়েছে। যাব না হুজুর, বেয়াদবি না করুন, আপনাকে ফেলে যাব না হুজুর। হযরত আবু মুসাদ্দিদ আল বুসারি বলেছিল আল্লাহ নবীর ইশারা হয়েছে বাবা, তোমাকে যাওয়া লাগবে বাবা। কি দিয়ে যাবে? হযরত মুসাদ্দিদ আল বুসারি বললেন ও বাবা আব্দুল হামিদ আমার মাথা পাগড়িটা তোমাকে দিলাম। আব্দুল হামিদ বাঙালি বললেন হুজুর আমি দেব না আপনার মাথার পাগড়ি, বেয়াদবি করে ফেলবো, দেব না হুজুর। আপনার কদমের একটা জুতা আমাকে দেন, আমার পীরের জুতো দিয়ে আমি আব্দুল হামিদ বাঙালি আমার পীরের কথা যখনই আমার মনে পড়ে যাবে আমি আমার পীরের জুতোটা ধরে চুনা খাবো। যে পীরের ওসিলায় আল্লাহ চিনেছি, জোরে বলে সুবহানাল্লাহ। যে পীরের ওসিলায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনেছি আল্লাহর নবী হযরত মুসাদ্দিদ আল-বুসারি সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি পায়ের এক জোড়া জুতা খুলে দিলেন বাবা আব্দুল হামিদ আর দেখা হবে না ও আব্দুল হামিদ আর দেখা হবে না আল্লাহ যদি দেখা করার ময়দানে মাশারে দেখা হবে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ পীরের দরবার থেকে একবার দুবার করে আসে বারবার আব্দুল মুজাদ্দিদ আল-বুসারির মুখের দিকে তাকায় আবার পীরকে প্রাণ ভরে দেখে নি আর দেখা হবে না আল্লাহ নবী ইশারা হয়ে গিয়েছে আমাকে তো মঙ্গল করে চলে যেতে হবে হুজুর মঙ্গল করতে চলে মুজাদ্দিদ আল-বুসারি মুরিদ আব্দুল হামিদ বাঙালি হুজুরের জীবনের শেষ সেবা মনে মনে করলে আবার হুজুরের পায়ের জুতা আমি কার কাছে দিয়ে দেব কে আমার হুজুরের জুতোটা নেবে আমার আল্লাহর ওলির জুতোর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় এই না মনে করে ওই জুতোটা নিয়ে হুজুরের মাজারের পাশে একটা ডোবা মতো রয়েছে বাবা ওই ডোবা পাক কাদায় পুঁতে দিলেন ও সোনারা পানি খালি এলাকা সোনারা শুনে রেখে দাও বাবা এখনো ওই পুকুরের ওই ডোবার পানি আল্লাহর ওলি জুতার বরকতে কোনোদিন শুকায় না সুবহানাল্লাহ বলবেন আল্লাহর ওলির সঙ্গে বিরোধিতা করো দুশ্মনী করো মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু লিল হাম তৈরি থাকো আল্লাহর সঙ্গে জিহাদ করবে বাবা ও সোনা মালিকেরা ও জানেরা আল্লাহর ওলির সোহবতের মানুষ হয়ে যাও বাবা আল্লাহ ময়দানে মাশার আল্লাহ পার করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ অসুবিধে শেষ করে দেই দোয়া করে দেবো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও खुदा की कसम এটা আমার ঈমান হযরত মুজাদ্দিদ আল-বুসারি রূহানি দোয়া পাবো বলুন ইনশাআল্লাহ আমার দাদা বীরের রূহানি দোয়া পাবো বলুন ইনশাআল্লাহ বড় বিশালের রূহানি দোয়া পাবো বলুন ইনশাআল্লাহ এই পাওয়া যাবে তোর পাওয়া যাবে হ্যাঁ সেই দলের মানুষ আমার ব্যাগ খুলে দেখেন এখনো যান আমার সঙ্গীরা আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ বেশ দেখালে কিছুদিন আমাকে আগে আমাকে ডেকে বলছে কোচি এদিকে হুজুরের হাতে এতটাই 1 টাকার নোট 1 টাকা 1 টাকা এটা টাকা নেই টাকাটা দিয়ে বলছে দাও আমার টাকা ফিরে দাও ওই এত খারাপ লেগেছে ভাই হুজুর দিয়ে আবার টাকাটা নিয়ে তো টাকাটা হুজুরকে হাতে করে দিয়ে এইভাবে ধরে হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি কোচি আমাকে ডাকতে আর ওই সোনার মানুষ টাকাটা দিয়ে আমার হাতে দিয়ে বলছে কোচি টাকাটা জীবনে যেন খরচ করুন আমি দোয়া করেছি আমার হিজবুল্লাহর হাত থেকে আল্লাহ যেন জীবনে টাকা না ছাড়ায় এই জোরে বলুন সুবহানাল্লাহ আমার হিজবুল্লাহর হাত থেকে আল্লাহ টাকা না ছাড়ায় আমি যেখানেই যাই আমার ব্যাগে চেক করলে এখনো পাবেন হুজুরের হাতের দেওয়া সেই একটা টাকা আমি ওই মাঝে মধ্যে বার করি আর আমার পীরের হাতে ছোঁয়া লেগেছে আমি পীরকে ভালোবাসি চুমু খাই আবার ওর ভিতরে যত্ন করে রেখে দিই জোরে বলুন সুবহানাল্লাহ
আমার ভাইজানেরা সোনা মানিকেরা যে কথা বলতে বলতে চলে এলাম আল্লাহর নবী হযরত পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চিঠি পাওয়ার পরে আব্দুর রহমান খোরাসানি অবাক হয়ে গেল। আর খোরাসানে থাকবো না, আব্দুল কাদের যদি একবার আল্লাহকে বলে দেয় আমার অলিত্ব শেষ হয়ে যাবে, উনি খোরাসান থেকে আর বাগদাদের দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক জায়গায় এসছে তো? স্মরণ আছে আপনাদের? সুবহানাল্লাহ বলে। উনি যখন বড় পীর সাহেবের বাড়ির মধ্যে ঢুকছে, ভাই বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিশাল বাগান বাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এত দামি জামা গায়ে দিতেন বাগদাদের বাদশাও পারতো না, ঠিক তো নাকি? এত দামি জামা। আর আমি বলি সাহেব যদি একটু ভালো দামি জামা গায়ে দেয়, ভাই কিছু আম মুসল্লি আছে, শালার এত রস হয়েছে আসে না, হিংসা করো না। তো হুজুরের বিরাট বাড়ি দেখে তোমার হিংসা হওয়ার কি আছে? আমার পীর সাহেবের ছেলে সব লম্বা লম্বা গাড়ি, বড় বড় গাড়ি দেখে তোমার কেন চলে? হ্যাঁ, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর বলতেন, আমি কালকে আমার জলসা ছিল ব্যারাকপুর টিটাগড়ে, আমি সেখানেও বলছিলাম যে শোনে, একদিন আমাকে হুজুর দেখে বলছে কোচি টাকার খুব দরকার, এই 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 2 ঘন্টা যা ওয়াজ করব এই একটা কথা বা বাড়ি গিয়ে ভাববেন, টাকার খুব দরকার করছি। আমি দেখি হ্যাঁও বলি না, নাও বলি। আর হুজুরের সামনে দেওয়ার সাহস ছিল, যখন রেগে যেতেন কি ভাই চোখ লাল হয়ে আল্লাহ আমাকে বললো কোচি যদি টাকার দরকার হয় টাকার যে মালিক তাকে হাত করতে পারো? সুবহানাল্লাহ বলে। এই যে কথাটার অনেক ওয়েট, বাড়ি গিয়ে ভাববেন। আরে কোচি টাকার খুব দরকার, তো টাকার মালিককে হাত করো, টাকার অভাব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি খুশি করতে পারো আর টাকার অভাব, ও মেয়েরা সোনা মানিকেরা নওজওয়ানেরা আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি এত দামি জামা গায়ে দিতেন বাগদাদের বাদশা পারতো না। আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাজমিস্ত্রি কাজ করছিল, এই সব লোক চলে যাচ্ছে শেষ করে দেই। ও তাই আর কামাল ভাই ঠিক বলে। এই শোনেন একটু তাকবীর দাও না, নারে তাকবীর, এই নারে তাকবীর। এই আমি আপনাদের ভাই তো, ঠিক আছে, এই আমি আপনাদের ভাই তো নাকি? একদম বেশিক্ষণ থাকবো না। আমার ভাই বলছে একটু কিয়ামত করতাম, তবু কিয়ামত করব, কিয়ামত করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি জানেন না আজকের এই মাহফিলের একটা গুরুত্ব আলাদা আছে। এই মাহফিলের গুরুত্ব সবাই তো যে কথা বলছিলাম বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি দামি জামা, তো ওই রাজমিস্ত্রি যাচ্ছে, হুজুর যাচ্ছেন আর রাজমিস্ত্রি দাঁড়িয়ে বলছে আব্দুল কাদের ওলি হয়ে এত দামি জামা গায়ে দেবে কেন? তো হুজুর তো শুনে ফেলেছে, তো বড় বিশ্ব রহমাতুল্লাহ একবার তাকিয়েছে, আল্লাহর ওলির নজর ওই রাজমিস্ত্রির পায়ে একটা পেরেক ঢুকে গেছে। কি ঢুকে? যন্ত্রণা ভালো হয় না, দুনিয়ার ডাক্তার কবিরা সব ফেল। তো একটা ডাক্তারের কাছে গেছে, যে কি খবর? বলছে আমার এই যন্ত্রণা ভালো হয় না, এত ওষুধ খেলাম। তো ডাক্তার খুব বুদ্ধিমান, ডাক্তার বলছে তুমি কি আব্দুল কাদেরের কিছু বলেছো নাকি? বলছে হ্যাঁ বলেছি তো, বড় পীর সাহেব যাচ্ছিলেন, তো আমি বললাম এত দামি জামা কেন আব্দুল কাদের গায়ে দেবে, আর ফকির ফাকরা মানুষ। বলছে তোরে পায়ের যন্ত্রণা দুনিয়ার কেউ ভালো করতে পারবে না যতক্ষণ আব্দুল কাদের ক্ষমা না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বসে আছে, রাজমিস্ত্রি ছুটে এসে হুজুরের পা জড়িয়ে ধরে, হুজুর কি হলো রে বাবা? আরে আব্দুল কাদের কে আল্লাহ দামি জামা পরায়, তো তোর বাপের কি? আব্দুল কাদেরের আল্লাহ এত বড় সম্পত্তি দিয়েছে, এত গাড়ি বাড়ির মালিক, তো তোর বাপের কি হয়?
আর কোনদিন এরকম করবি? আব্দুল কাদেরকে তো আল্লাহ ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। যা এই তুই তো গরিব মানুষ, তোকে ক্ষমা করে দিলাম, পায়ের বেদনা ভালো হয়ে গেল। তো আব্দুর রহমান খোরাসানি যখন বড় পীর সাহেবের বাড়িতে ঢুকছে, বিশাল বাগান বাড়ি, আর ওই ঢুকতে দুটো আম গাছ আছে, আর আম গাছে একটা ছেলেকে বড় পীর সাহেব সুন্দর একটা যুবককে রশি দিয়ে আস্তে পিষ্টে বেঁধে রেখেছে। কি সর্বনাশ! আব্দুর রহমান খোরাসানি বলছে এইরকম সাজা হবে নাকি? আমার যাওয়ার কি হবে তার তো ঠিক নেই। ও আমার ভাইয়েরা, সোনা মানি ফেরা, আল্লাহর কিনারে কি দস্তগীর বসা আব্দুর রহমান খোরাসানি চলে গেলেন, বড় পীর সাহেব ক্ষমা করে দিলেন। ও আব্দুর রহমান, বেয়াদবি করো না বাবা, বেয়াদবি করো না বাবা। আব্দুর রহমান খোরাসানি বললেন, হোসেন একটা কথা জিজ্ঞাসা করি, আপনার বাড়িতে ঢোকার মুখে দেখলাম আর কয়েকটা ছেলেকে, আপনি একটা ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়েছেন, এর কারণটা বলুন। আল্লাহ নবী বলেছিলেন, শুনে রেখে দাও, তুমি আর কত বড় আল্লাহ নবী, যাকে বেঁধে রেখে দিয়েছি তোমার থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আব্দুর রহমান, ওই ওলিটা আসমান দিয়ে হাওয়ায় উড়ে যেতে পারে, পানির উপর দিয়ে হাঁটতে পারে, 18টা বছর দুনিয়া টানা পানি খায় না, গাছের পাতা খেয়ে, গাছের পাতার রস খেয়ে আল্লাহর ইবাদত করে। ও বাবা আব্দুর রহমান খোরাসানি, ও যে জানে না বাগদাদের এই জায়গায় আমি আব্দুল কাদের আমার বাড়ি, ও আমার বাড়ির উপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছিল, আর মনে মনে করছিল আমার মতো বড় পীর এ দুনিয়ার মনে হবে না। আমি আব্দুল কাদের বুঝে গেলাম, এত বড় অহংকারী আল্লাহ নবী এত সাজা দেওয়া লাগে। বাবা আমি আব্দুল কাদের আমার পায়ের খড়গটাকে আমি ছেড়ে দিলাম, যা বাবা ওই অহংকারী ওরি দেখে মারতে মারতে নামি নিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মারতে মারতে নামি নিয়ে। এখন এই ঘটনা শুনে আব্দুর রহমান খোরাসানির ভয় হবে না? হবে না? ও বলছে খোদা আমার আবার কোন গাছে বাঁধবে তার তো ঠিক ঠিক। বলছে হুজুর আপনি ক্ষমা করে দেন, হুজুর মাফ করে দেন, ওই যুবকটাকে ক্ষমা করে। আবার বড় পীর সাহেব রহমাতুল্লাহ বলে যায়, আব্দুর রহমান পীর সাহেব যখন বলছে ওকে ধরে নিয়ে আসা হলো। বড় পীর সাহেব বললেন, শোনো কচি, এইরকম বেয়াদবি করুনি। হ্যাঁ তুমি জানো আল্লাহর একটা মখলুক আছে পাখি, এরা হাওয়ায় উঠতে পারে। সুবহানাল্লাহ বলে। তুমি যদি তাই মনে করো, তাহলে পাখি তো তোমার থেকেও বড় আল্লাহর ওলি, ও তো উড়ে যায়। পানির উপর দিয়ে অনেক পোকা আছে, হাঁটতে পারে, তারা তোমার থেকে বড় ওলি, খবরদার বেয়াদবি করুনি। সেটা বললো হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আপনার বাড়ি এই জায়গায় জানলে আমি কি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারিনি এই জায়গায় আপনার বাড়ি। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলা, ও জানেরা আল্লাহ নবী হযরত বিলালি বিদস্তগি কোই মাহবুব সুবহানি মুহবিব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আব্বার নাম ছিল হযরত আবু সালেহ মুসা। হযরত আবু সালেহ মুসা তাজলা নদীর তীরে একটা মসজিদের ইমাম ছিলেন। ইমাম তো সপ্তাহে একদিন ইমামের ছুটি, হুজুর বাড়িতে এসেছেন। জোহরের আগে ওই গ্রাম থেকে একটা লোক এসে হুজুরের আব্বা আবু সালেহকে বলছে, আমাদের গ্রামের একটা মাইয়েত হয়ে গেছে জানো, ইমাম সাহেব আমাদের গ্রামে আজকে আপনাকে যেতে হবে। বড় পীর সাহেব 5 বছরের ছেলে একটু দূরে খেলা করছিল, শুনতে পেয়ে গেছে। মাকে এসে বলছে, মা আমি আমার আব্বার সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার
আব্বার সঙ্গে যাব নবী সাহেবের আব্বা জান হযরত আবু সালেহ মুসা নিয়ে যাবেন না নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন মাম্মু ফাতেমা বললেন ও আমার স্বামী আবু সালেহ আব্দুল কাদের কে নিয়ে যান কেননা বাচ্চা ও তো আস্তে আস্তে শিখবে বাবা ও হযরত নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্বা সঙ্গে করে নিয়ে মসজিদে নিয়ে গেলেন জোহরের আযান হয়ে গেল নামাজ শুরু হবে আল্লাহর নবী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বারান্দায় বসিয়ে দিয়ে আব্বা আবু সালেহ মুসা নামাজ শুরু করলেন ওই দিনে মাত্র 30 জন মুসল্লি হলো আল্লাহর নবী হযরত পীর দস্তগীর নবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় বসে বসে জান্নাতি আর জাহান্নামী ভাগ করছে বলুন সুবহানাল্লাহ আমার আব্বা আবু সালেহ বাপ কিন্তু আমার আব্বার পিছনে যারা নামাজ পড়ছে 15 জন এরা জাহান্নামী হুজুর আস্তে আস্তে এসে মসজিদের মুসল্লিরা যে জায়গায় জুতা রেখেছিল জান্নাতীদের জুতা আর জাহান্নামীদের জুতা 5 বছরের আব্দুল কাদের ভাগ করছে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহর প্রিয় পীর দস্তগীর নবী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামীদের জুতোগুলো নিয়ে তাসলা নদী পানিতে ফেলে দিল বাবা নামাজ হয়ে গিয়েছে মুসল্লিরা জুতো পায়না ও আমাদের বাবা আবু সালেহ মুসা রে এখানে তো কেউ ছিল না তোমার বাচ্চা ছাড়া তোমার ছেলে আব্দুল কাদের আমাদের জুতা চুরি করে নিয়েছে নবী সাহেব বললেন আব্বা আমি জান্নাতীদের জুতা রেখে জাহান্নামীদের জুতাগুলো ফেলে দিয়েছি সুবহানাল্লাহ আরে সেই এই মাসে ওফাত হয়েছিলেন এই জানাজা লাশ এসে গেছে জানাজা শুরু হবে নবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আব্বা নিয়ে গেলেন না লাশের কাছে চুপ করে বসে আছে বড় সাহেব চেয়ে দেখছে আরে ওই লাশের কাছে খাটিয়া ধরে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আহা আল্লাহর নবী সহ্য হলো না 5 বছরের বড় পীর আস্তে আস্তে চলে এলেন খাটিয়া ধরে দাঁড়িয়ে ছেলেগুলোকে বলল ভাই তোমরা কাঁদো কেন কি হয়েছে তোমাদের বাচ্চা ছেলে দুটো বলল হুজুর বেয়াদবি মাফ করুন এই আমাদের বাপ আমাদের আব্বা আমাদেরকে এতিম করে রেখে আল্লাহ ডাকে সাড়া দিয়েছে কাকে আর আব্বা বলে ডাকবো কি আর আমাদের খাবার এনে দেবে কি আর আমাদের মুখে চুমা দেবে আমাদের কেউ না আল্লাহর নবী নবী রাহমাতুল্লাহ আলাইহি খাটিয়া বসে দাঁড়িয়ে আর আব্বা আবু সালেহ দাঁড়িয়ে রয়েছে হুজুর আমার দুটো হাত রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে তুলে দিলেন আল্লাহ আমি আব্দুল কাদেরকে যদি কবুল করেন আমি আব্দুল কাদেরকে যদি ভালোবাসেন আল্লাহ আমি দোয়া করি এই বাচ্চা দুটোকে এতিম করে দেবেন না আল্লাহ আব্দুল কাদেরের দোয়া এই বাচ্চার বাপকে আল্লাহ আপনি হায়াত দেন আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করেন জিন্দাকে মুর্দা করেন আল্লাহ সব ক্ষমতা আপনার হাতে আমি আব্দুল কাদেরের দোয়া ফিরিয়ে দেবেন না আল্লাহ তরফ থেকে এলাহা হয়ে গেল আব্দুল কাদের আর বলতে হবে না আমি আল্লাহ আব্দুল কাদেরের দোয়া ফিরিয়ে দিতে পারি
মদিনা। হুজুর আওয়াজ শুনে ফেললেন, জানাজা পড়াবেন আব্বা। হুজুর দাঁড়িয়ে গেলে, আব্বা খবরদার জানাজা পড়াবেন না, আপনি জীবিত মানুষের ফারজে কিফায়া জানাজা করে পড়াবেন। লোকেরা রেগে গেছে বাবা, 5 বছরে আব্দুল কাদের কি বলে? হুজুর বলল, বাবা আমার বাপ আর আব্দুল কাদেরকে চিনলে না বাপ। কাপড়টা খুলে দেখা গেল জীবিত মানুষ খাটিয়ায় শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দেড় ঘন্টা হয়ে গেল, শুধু আমি আল্লাহর নবীর জীবনী শোনালাম। খুশি না বেজা? খুব খুশি। একটু সেইভাবে তাকবীর দাও, নারায়ে তাকবীর। না, খুশির তাকবীর হয়নি, যে জোরে না দেবে কিন্তু আমার কামাল ভাই বলে দেবো, একটু বদদোয়া করে দিস, একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। আরে অল্প সময়ের জন্য ধরে নেন, আমি আপনাদের কল্পনার ছেলে, আমি আপনাদের ভাই, এই আমি আপনাদের ভাই হওয়ার যোগ্যতা রাখি না নাকি? আর এইরকম হদর ছড়া রেখে ভাই বলে বলে দেয়। হ্যাঁ, যদি ভাই হন আমার, ভাইয়ের যদি রাখেন একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু জোরে দাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা একজনও উঠবেন না, যার ইস্তেঞ্জা লাগবে সে যাবেন। হ্যাঁ, ইস্তেঞ্জা ছাড়া যদি কেউ ওঠেন, কাল কিয়ামতে আল্লাহর দরবারে আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনার কাছে মাল যদি না থাকে আপনি দেবেন না, তাতে আমাদের দুঃখ নেই। আমি হিজবুল্লাহ তো এখান থেকে নেমে গিয়ে আপনার পকেট থেকে মাল নিয়ে আসবো না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, আর আরে সব 1.5 লাখ টাকার উপরে প্রায় খরচ হয় মাহফিলটায়। হ্যাঁ, এই শোনা, আমি তো এখন স্টার্ট দেইনি রে ভাই, উঠে গেলে হবে। আমার ভাইয়েরা খাতা নিয়ে এসে দেখতে পাচ্ছেন, কেননা আপনার কালেকশনের একটু সময় দিতে হবে, বললেই তো হয় না। একবার মুহাব্বতে দরুদ আল্লাহ। আমার সোনামানি, আগামী বছরের মাহফিলটা হোক, এটা আপনারা চান? এই চান আপনারা? আপনি জানেন না এই জায়গাটার কত দাম এখন, যেখানে আমরা বসে আছি উঠে চলে যাব, কিন্তু 40 দিন আল্লাহর রহমতের ফেরেশতারা এই জায়গায় আসা যাওয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মাহফিলের দোয়া বিশ্বাস করেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কবুল হবে। আমাদের আব্বা মা ময় মুরব্বি, আরে আমি হিজবুল্লাহ আসছে এই 1.5 মাস মতো হলো, আমিও আব্বারা হয়ে গেছি, আমার আব্বাকেও আমি হারিয়ে ফেলেছি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। সত্যি বড় কষ্ট হয়, জলসা থেকে বাড়ি গেলে আব্বাকে দেখতাম, আর দেখতে পাইনি ভাই, আব্বার জায়গাটা ফাঁকা পড়ে থাকে। এই জন্য আমাদের যারা আব্বা মা নেই, সব কবরে তাদের কথা মনে করে আগামী বছরের বিশালের সওয়াবে, বুঝলেন না, বিশ্ব নবী দিবস মাহফিলে আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। 4 কুইন্টাল বিরিয়ানির চাল লাগে এই মাহফিলটায়, 4 কুইন্টাল বেড়ায়, 4 বস্তা আলু লাগে। এখন আমি আপনাদের কাছে বলি 1-2 বস্তা করে আমার ভাইরা একটু দেবেন। এক নম্বরে কে আছেন? 1 বস্তা আপনার ওই 25 কেজির প্যাকেট, একটা